72 ঘন্টার মধ্যে পুলিশের জালে কুলতলি কাণ্ডের মূল অভিযুক্ত বাম নেতা মান্নান খানের মাছের ভেড়ি থেকে গ্রেফতার করা হয়েছে সাদ্দাম সর্দারদের। মূল অভিযুক্ত 72 ঘন্টার মধ্যেই পুলিশের জালে গ্রেফতার সাদ্দাম সর্দার এবং এখনো অধরা সাদ্দামের ভাই সাহারুল। গ্রেফতার কুলতলি কাণ্ডের মূল অভিযুক্ত বাম নেতা মান্নান খানের মাছের ভেড়ি থেকে গ্রেফতার করা হয়েছে সাদ্দামকে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। প্রতিনিধি উজ্জ্বল সরকার রয়েছে। উজ্জ্বল, মাছের ভেড়ি থেকে উদ্ধার করা হয়েছে এবং যেখানে বাম নেতা মান্নান খান তার মাছের ভেড়ি থেকে গ্রেফতার করা হয়েছে এই সাদ্দামকে। একদম অর্পিতা, একদম তোমাকে যেটা জানিয়ে রাখবো, এই যে মান্নান খানের যে মাছের ভেড়ি, এই যে বাম নেতা মান্নান খানের মাছের ভেড়ি থেকে কিন্তু এই রাতেই কিন্তু তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এই সাদ্দামের জন্য যে মূল সাদ্দাম, যে যাকে অ্যারেস্ট করার জন্য পুলিশকে গুলি খেতে হয়, পুলিশের উপরে গুলি চলে, সেই সাদ্দাম সর্দারকে কিন্তু আজকেই অ্যারেস্ট করেছে কুলতলি থানার পুলিশ। এবং এই সাদ্দামের কাছে আজকে কোর্টে তোলা হবে, সাদ্দামকে জিজ্ঞেস করা হবে। এবং এই সাদ্দামের সাকরেত এবং যে আরো যে 4 সাকরেত এবং সাদ্দামের ভাই যে সাইরুল শেখ, সাইরুল সর্দার, এবং এই সাইরুলকেও কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ। কিন্তু এই যে 72 ঘন্টার ভিতরে যে এই সাদ্দাম সর্দারকে যে অ্যারেস্ট করা হলো, এটা একটা খুব চাঞ্চল্যকর। এবং আজকে কিন্তু তাকে কোর্টে তোলা হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে। এবং এর সঙ্গে যে যারা জড়িত, এই যে বোটো, যে আয়দালি এবার সর্দার, যে ওরফে বোটো, এবার এ কিন্তু এদের মূল মাথা। এবং শাহজাহান, এরকম বহু নাম যাদের উঠে আসছিল, যে একের পর এক যে এই টিমের সঙ্গে, এই গ্যাংয়ের সঙ্গে কারা জড়িত এবং কে কে এই টিমের সঙ্গে ছিল। এই যে মূল যে সাদ্দাম, যে যাকে পুলিশ অ্যারেস্ট করতে গিয়েছিল সোমবার সকালবেলা, সেই সময় তার কাছ থেকে যখন সাদ্দামকে অ্যারেস্ট করে, তখন কিন্তু সাদ্দামকে ছিনিয়ে নেয় এবং 1 রাউন্ড গুলিও চলে। সেই সাদ্দামকে আজকে অ্যারেস্ট করেছে এবং পুলিশের একটা বড় সাফল্য বলতে পারো। কতজনকে গ্রেফতার করা হয়েছে? দেখো, এই নিয়ে মোট সাদ্দাম সর্দারের যে স্ত্রী, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সাইরুলের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং এরপরে দেখছি আফতার যে সর্দার বলে একজন, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল। আর আজকে মোট এই ঘটনায় কিন্তু 4 জনকে অ্যারেস্ট করলো কুলতলি থানার পুলিশ। অর্পিতা, একেবারেই উজ্জ্বল, আরো একটা বিষয়, যে বাম নেতার মাছের ভেড়িতে লুকিয়ে ছিল সাদ্দাম অর্থাৎ মান্নান খান, তাকে কি জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ? সেই বিষয়ে কি জানতে পারছো? দেখো, এখন পর্যন্ত কিন্তু এই সাদ্দামকে অ্যারেস্ট করার পরে কিন্তু জিজ্ঞাসাবাদ করে, এবং এই যে মাছের ভেড়ি, যে মান্নান, এই যে মান্নানের যে ভেড়ি থেকে ছিল বাম নেতা, কেন এই যে মাছের ভেড়ি, মান্নানের যে মাছের ভেড়ি, এখানে কেন সেন্টার দেওয়া হয়েছিল? কারণ কি তুমি জানো যে মাছের বড় ফিশারি এখানকার কুলতলিতে, বিভিন্ন জায়গায় মাছের বড় ফিশারি, এবং বিভিন্ন জায়গায় ছোট ছোট করে মাছের ফিশারি চারপাশে কিন্তু ঘর থাকে, এবং সেখানে কিন্তু রান্না হয়, সেখানে কিন্তু রান্না করা হয়। এবং সেই মাছের ভেড়িতে যারা ওই পুকুর বা ওই ভেড়ি যারা দেখভাল করে, তারা কিন্তু ওখানে থাকে এবং রান্না করে খায়। এবং সেখানেই কিন্তু এই মান্নানকে, যে মাছের ভেড়ি, সেখানেই কিন্তু সেন্টার দেওয়া হয়েছে। এবং এই সাদ্দাম সর্দার কিন্তু সেখানেই কিন্তু নির্দিষ্ট সময় সে কিন্তু খাওয়া দাওয়া সব পেত এবং ওখান থেকেই কিন্তু সমস্ত খবরাখবর নিত। কারণ আমরা বারবার বলেছিলাম, বিভিন্ন জায়গায় বলা হয়েছিল যে এই সাদ্দাম সর্দার কিন্তু বাংলাদেশে পালিয়ে গেছে, অন্য রাজ্যে পালিয়ে গেছে, বা সুন্দরবনের বিভিন্ন জায়গায় সেখান থেকে সে বাংলাদেশে পালিয়ে গেছে। কিন্তু কুলতলিতে থেকে সে কিন্তু মনিটরিং করছিল, কুলতলি থেকে খোঁজ নিচ্ছিল, এবং কুলতলি থেকে কে কখন কোথায় যায় সব খোঁজ কিন্তু এই সাদ্দাম সর্দার নিচ্ছিল। সেই আজকে কিন্তু সেই সাদ্দাম সর্দারকে অ্যারেস্ট করলো, এবং এই মান্নান যে খান, তার যে মাছের ভেড়ি, তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এবং এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। অর্পিতা, উজ্জ্বল, 72 ঘন্টা অতিক্রম করে গিয়েছে এবং সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে তাকে খোঁজা চলছিল, এবং বাম নেতার মাছের ভেড়িতে কেন? দেখো, একদম মাছের ভেড়ি, কারণ ওখানে অনেকেই যাতায়াত করে না, কারণ মাছের ভেড়ি সেখান থেকে মানে গ্রাম থেকে অনেকটা দূরে থাকে। এবং এই যে মাছের ভেড়ি, যে
বিভিন্ন জায়গায় কিন্তু এই মাছের ভেরি কুলতুলিতে দেখা যায়। মানে মাছের ভেরিতে যেহেতু থাকবে, যেহেতু পুলিশ 4টে টিমে ভাগ করা হয়েছিল, 4টে দল করা হয়েছিল এবং এই সাদ্দামের জন্য বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি চালাচ্ছিল, যার জন্য কিন্তু সে বাইরে পালাতে পারেনি। ওই মাছের ভেরিতে কিন্তু গিয়ে আশ্রয় নিয়েছিল, আর সেখান থেকে সে পালাবার কোনো রাস্তাও পায়নি। কারণ বেরোলে যে পুলিশ তাকে অ্যারেস্ট করবে এমনটাই কিন্তু তার কাছে খবর ছিল। সেই জন্যই কিন্তু এই মাছের ভেরিতে কিন্তু গা ঢাকা দেয় এবং সেখানেই কিন্তু খাওয়া দাওয়া, সেখানেই কিন্তু তার সব কিছুই সেখান থেকেই হচ্ছিল। এবং যখন গ্রেপ্তার হয় কিন্তু সেই মান্নানের যে মাছের ভেরি, সেখান থেকে যখন গ্রেপ্তার করে সে কিন্তু পালাবার রাস্তা খুঁজে পায়নি, কারণ চতুর্দিকে সকল শুধু জল আর জল। সেখান থেকেই কিন্তু তাকে অ্যারেস্ট করে সাদ্দাম সর্দারকে। আজকে তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে এবং তাকে পুলিশ তাকে হেফাজতে নেবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এর যে আরও যে সাথে তারা কে কোথায় আছে এবং তারা কোথায় গা ঢাকা দিয়েছে। তবে পুলিশের অনুমান তারা আশেপাশেই আছে এবং বাইরে কেউ পালাতে পারেনি, কারণ সম্পূর্ণ নজরদারি কিন্তু পুলিশ রেখেছে। অর্পিতা। উজ্জ্বল, আরো একটা বিষয়, যেখানে সাদ্দামকে তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ এবং সেখান থেকে দাঁড়িয়ে মাছের ভেরি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাম নেতার মান্নান খানের মাছের ভেরি, সেক্ষেত্রে রাজনৈতিক রং তো লেগেছে, অর্থাৎ স্থানীয় যারা তৃণমূল নেতৃত্ব বা বিজেপি নেতৃত্ব রয়েছে তারা এই বিষয়ে কি বলছে? দেখো, তারা এখনো তাদের সঙ্গে সেরকম ভাবে কথা হয়নি। তবে এটা একটা মানে যেটা মাছের ভেরি, যেটা সিপিএম বাম নেতা সিপিএম এর একটা মাছের ভেরি বলে আমরা যেমনটা জানতে পেরেছি, আমাদের কাছে যে খবর আছে, তবে আমরা এখনো পর্যন্ত সেইভাবে কিছু জানতে পারিনি। তবে আমরাও সেখানে জানার চেষ্টা করব এবং এখন পর্যন্ত এই যে মান্নান যে তাকে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি এবং আমরা খোঁজ খবর চালাচ্ছি। যদি আমরা খোঁজ খবর পাই আমরা সেই খবর তুলে ধরবো একেটিভি বাংলায়। এবং এই যে সাদ্দাম সর্দার, তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে কেন সে কে সেন্টার দিয়েছে সেখানে, সে কিভাবে ওখানে গেল এবং তাকে খাওয়া দাওয়াই তার কাছে কে পাঠাতো। বেশ উজ্জ্বল, এই খবরে নজর রাখো, আমরা আবারও ফিরবো তোমার কাছে, তবে আপাতত ধন্যবাদ।